নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্ন সংক্রান্ত বেশ কিছু ঘটনা আমি এর আগেও তোমাদেরকে শুনিয়েছি। স্বপ্ন বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে, স্বপ্ন থেকে বিভিন্ন অভিজ্ঞতা হতে পারে। সেরকমই একটা স্বপ্নের ঘটনা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। ঘটনাটি খুব বেশি বড় নয়, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন শান্তনু দত্তবাবু। উনি লিখেছেন, আমি মাধ্যমিক পরীক্ষা দেই 1980 সালে। তখন ওই সময়টায় খুব লোডশেডিং হতো, বেশ কিছুক্ষণ কারেন্ট থাকতো না। তখন আমরা সবাই লণ্ঠনের আলোয় পড়াশোনা করতাম। আমি দোতলার যে ঘরে পড়াশোনা করতাম সেখানে একটি তক্তাপোষ ছিল। ওই ঘরটি আমার ঘর বলা যেতে পারে। আমি সেখানেই পড়তাম, আবার সেখানেই ঘুমাতাম। এত মশার উপদ্রব তখন ছিল না, তাই মশারি খাটানোর সেরকম ভাবে দরকার হতো না। এরকমই মাধ্যমিক পরীক্ষার কদিন আগে আমি একদিন সন্ধ্যাবেলায় তক্তাপোষে বসে অঙ্ক করছি। হঠাৎ করেই কারেন্ট চলে গেল। সারাদিন ধরেই মোটামুটি পড়াশোনা করছিলাম, তাই ভাবলাম একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিই। আমি সবে শুয়েছি, হঠাৎ দেখি গলির ওপারে, মানে আমার বাড়িটা একটা গলির ভেতরে, এবং আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়ির কথা আমি বলছি, যেটা গলি হওয়াতে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়। এরকমই আমাদের বাড়ির ঠিক সামনের বাড়ির ঘরের টেবিলের উপর একটা কালো বেড়াল ঘোরাঘুরি করছে। অন্ধকারে তার দুটো সবুজ চোখ জ্বলজ্বল করছে। বেড়ালটা টেবিলের উপর পায়চারি করতে করতে হঠাৎ থেমে গিয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমাদের জানলার দিকে লাফ দিল। তখন আমি তাড়াতাড়ি করে ব্যস্তভাবে উঠে দুহাতে প্রাণপণে ঘরের জানলা দুটো বন্ধ করার চেষ্টা করলাম। বেড়ালটাও সমানে নখ দিয়ে জানলাটা আঁচড়াতে লাগলো। কি করব আমি বুঝে উঠতে পারছি না। ঠিক এমন সময় ঘরে আলো পাখা সব জ্বলে উঠল। আমি দেখলাম আমি তক্তপোষে শুয়ে আছি, ঘামে আমার সারা শরীর ভিজে জবজবে হয়ে গেছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই স্বপ্ন যেন বাস্তবের থেকেও স্পষ্ট। এই ঘটনার পর প্রায় 45 বছর কেটে গেছে, কিন্তু এখনো আমি বুঝতে পারি না সেদিন ঠিক কি ঘটেছিল। সেটা কি স্বপ্ন ছিল না সত্যি? তো এই ছিল একটি স্বপ্ন সংক্রান্ত সত্যি ঘটনা। স্বপ্ন সেটা তো ছোট বড় হয় না, তাই এটিও খুবই ছোট্ট একটি ঘটনা, কিন্তু সেই সময়ের জন্য শান্তনুবাবু বেশ ভয় পেয়ে গেছিলেন, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, সেটা বেশ স্পষ্টই বুঝতে পারা যায়। সেই কারণেও 45 বছর পার হয়ে যাওয়ার পরেও ঘটনাটা ওনার স্মৃতিতে রয়ে গেছে। বেশ ভালো একটি ঘটনা। এই স্বপ্নের ঘটনাটি বলতেই আরেকটি সুন্দর স্বপ্নের ঘটনা আমার মনে পড়লো, যেটি আমি আমার মাসির কাছ থেকে শুনেছিলাম। সেই ঘটনাটিও তাহলে তোমাদের শেয়ার করে নিই।
চলো মাসির কাছ থেকে শোনা আরেকটি স্বপ্নের ঘটনা শুনে নেওয়া যাক। আমার মাসির বাড়ি বারাসাতে। সারাদিন সংসারের নানা রকম খাটাখাটনির সমস্ত ঝক্কি ঝামেলা বাড়ির কর্ত্রীর হাতেই সাধারণত থাকে। সেরকমই আমার মাসিও সারাদিন খাটাখাটনির পর রাত্রিবেলা যথারীতি ঘুমোতে আসে। এরপর কি হয়েছিল সেটি আমি আমার মাসির ভাষায় বলছি। মাসি বলছে, আমি হঠাৎ করে শুনতে পাচ্ছি আমার বন্ধু রিনা আমাকে ডাকছে। বলছে, চল, এত গরম পড়েছে, কি ঘরের মধ্যে বসে আছিস, চল পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমাদের মাসির বাড়ির সামনেই একটা বেশ বড় পুকুর বা ঝিল মতো আছে। সেখানে মাসিরা এবং পাড়ার অন্যান্য সবাই সেখানে স্নান করে। এমনকি গরমকালে সন্ধ্যাবেলাতে রাত্রিবেলাতেও সবাই ওখানে স্নান করতে যায়। যাই হোক, আবার ফিরে আসছি মাসির বলা ঘটনায়। রিনা আমাকে ডাকার পর আমি যথারীতি ওকে বললাম, এই এত রাত্রে পুকুরে যাবি? ও বলল, চল না, এত গরম লাগছে, ঘরে আর থাকতে ভালো লাগছে না, চল, বেশ ভালো লাগবে একটা ডুব দিয়ে আসলে। আমারও মনে হলো যাই, তাহলে ওর সাথে একটা ডুব দিয়েই আসি। এই বলে আমি আর রিনা পুকুরে গেলাম স্নান করার জন্য। দুজনে বেশ গল্প করছি, হালকা সাঁতার কাটছি, স্নান করছি, বেশ মজা লাগছে। হঠাৎ করেই আমি অনুভব করলাম কে যেন আমার পা ধরে টানছে, জলের নিচের থেকে পা ধরে আমাকে জলের তলায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বেশ ভালো সাঁতার কাটতে পারি, কিন্তু তারপরেও বারবার করে চেষ্টা করার পরেও আমি কিছুতে আর জলের উপরে ভেসে থাকতে পারছি না। বারবার করেই আমি ডুবে যাচ্ছি। আমি যে চিৎকার করে রিনাকে ডাকবো সেটা পর্যন্ত করতে পারছি না। আস্তে 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 আমার সমস্ত শক্তি কমে আসতে থাকলো। আমি তলিয়ে যেতে থাকলাম। কে যেন মনে হচ্ছে আমাকে পা জোর করে জলের তলায় টেনে বুকে চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কে যেন আমার নাক মুখ গলা একসাথে চেপে ধরেছে। ঠিক সেই অবস্থাতেই হঠাৎ করে আমি লাফ দিয়ে উঠলাম। দেখলাম আমি বিছানাতেই শুয়ে আছি। আমি কোনো পুকুরেই স্নান করতে যাইনি, কোনো বন্ধুও আমাকে ডাকতে আসেনি। তার মানে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? ঘামে সারা শরীর ভিজে গেছে, কিন্তু সেই স্বপ্ন এতটা বাস্তব হয় কি করে? আমার এত দম নিতে কষ্ট হচ্ছে কেন? জানি না, এর কোনো সমাধান আমি আজও পাইনি। এই ছিল মাসির দেখা আরেকটি স্বপ্নের ঘটনা। তবে এইটি যেহেতু আমার নিজের মাসির সাথে ঘটেছিল, এক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি, স্বপ্ন এতটাই বাস্তব এবং ভয়াবহ হতে পারে যা মাসিকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। তারপর থেকে কেমন অদ্ভুতভাবে মাসির একটা শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেল, যা তার আগে কিন্তু মাসির কোনোদিনই ছিল না। জানি না সেদিন অত্যাধিক ভয় পেয়ে যাওয়াতেই কি তারপর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছিল, নাকি অন্য কোনো ব্যাপার এর মধ্যে রয়েছে, এই রহস্যের কোনো সমাধান জানা নেই। তো এই ছিল আজকে দুটি দুর্দান্ত স্বপ্নের ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনা দুটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও এইরকমই দুর্দান্ত দুর্দান্ত ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkatha2008@gmail.com। সেই সব সুন্দর ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো।
সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে উপহার হিসাবে থাকে। তাই সেই সব ঘটনা শুনতে হলে, সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাকে তোমরা আরো উৎসাহিত করো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।